আল্লাহ তাআলা আজকে সেই মাঠে আসার সুযোগ আপনাদেরকে করে দিয়েছে। আল্লাহ তাআলা সেই মাঠে আসার সুযোগ কে করে দিয়েছে? কে করে দিয়েছে? আল্লাহ তাআলা করে দিয়েছে। অতএব আল্লাহ তাআলা সব কিছু পারেন। বেগম খালেদা জিয়াকে ঘর ছাড়া করেছে, আল্লাহ তাআলা আরেকজনকে দেশ ছাড়া করে দিয়েছে। কে করলো এটা? আল্লাহ। অতএব আল্লাহ তাআলা সবকিছু করতে পারে। আমি আপনাদের অনুরোধ করব, এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখবেন। উন্নয়ন যা করা দরকার সেগুলি আমরা করব ইনশাল্লাহ। আপনারা যেভাবে বলবেন, আপনাদের শাবক হিসাবে 5 বার এমপি বানাইছেন, এখনো শাবক হিসাবে সেই কাজগুলি আমি করব ইনশাল্লাহ। আমি আপনাদেরকে অনুরোধ করব, এই এলাকায় কলাপি ইউনিয়নে কেরানীগঞ্জে কোনো মাদক থাকবে না। যদি কেউ মাদক খায়, বিক্রি করে, সে যে দলেরই হোক, বিএনপির হলো, তাকে আগে ধরবেন। আপনারা আগে ধরবেন। কোনো মাদক থাকবে না। যে মাদক খাবে, যে ব্যবসা করবে, তাকে আপনারা ধরিয়ে দেবেন পুলিশের হাতে। আর পুলিশদেরকে আমি অনুরোধ করব, আপনারা যারা দায়িত্ব রয়েছেন অভিযান চালান, তাদেরকে ধরুন। এই এলাকায় কোনো মাদক থাকবে না, মাদক থাকতে পারে না। জনগণ এবং আপনারা যৌথ অভিযান চালিয়ে তাদেরকে ধরে ফেলবেন। এই মাদক একটি সংসারকে ধ্বংস করে ফেলে। এই মাদক খেলে মা বাবাকে পিটায়, স্ত্রীকে পিটায়, সংসারে অশান্তি সৃষ্টি করে, 2টা পয়সার জন্য খুন খারাপি করতে যায়। একটা সংসার যখন ধ্বংস হয়ে যায়, তাহলে রাষ্ট্র অকার্যকর হয়ে যায়। কারণ রাষ্ট্র হয়েছে সংসারগুলি নিয়েই রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে। অতএব সংসার অকার্যকর হইলে রাষ্ট্র অকার্যকর হয়ে যায়। সেটা কখনোই আমরা হতে দেব না, আপনারা হতে দেবেন না। তাই অনুরোধ করব, মাদক থাকবে না, কোন চাঁদাবাজ থাকবে না এলাকায়, কোন চাঁদাবাজ থাকবে না, কোন ভূমি দখলকারী থাকবে না। এলাকায় কেউ অশান্তি সৃষ্টি করতে পারবে না। এলাকা হবে একটি শান্তির নীড়। কেরানীগঞ্জ ঢাকা 2 আসন হবে শান্তির নীড়। এই শান্তির নীড় হিসাবে আপনারা গড়ে তুলবেন। প্রত্যেকে ঐক্যবদ্ধ হয়ে সেই কাজগুলি করবেন। কেউ কারো উপর জুলুম করতে পারবে না, কারো কাছ থেকে কোনো পয়সা করে নিতে পারবে না, কারো কাছ থেকে কোনো চাঁদা নিতে পারবে না। নিরীহ জনগণের উপর নির্যাতন করা যাবে না। ভূমি, আবার বলছি, ভূমি দখল করা যাবে না, চাঁদাবাজি করা যাবে না, মাদক সেবন করা যাবে না। এই ব্যাপারগুলি আপনারা দয়া করে খেয়াল রাখবেন। এটাই আমার বিনীত অনুরোধ আপনাদের কাছে। আপনারা জানেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান নির্বাচনের পূর্বে যে প্রতিশ্রুতিগুলি দিয়েছিলেন, সেই প্রতিশ্রুতিগুলি একটার পর একটা তিনি কার্যকর করছেন। ফ্যামিলি কার্ড দিয়ে দিয়েছেন, শুরু করেছেন। কৃষক কার্ড শুরু করে দিয়েছেন। আপনার কৃষকদের জন্য 10,000 টাকা মওকুফ করে দিয়েছেন, ঋণ মওকুফ করে দিয়েছেন। আজকে খাল খনন কর্মসূচি শুরু হয়ে গিয়েছে, আপনাদের এলাকা থেকে শুরু হয়েছে এবং সারা বাংলাদেশে শুরু হয়েছে। আজকে যে কথাগুলি বলেছিলেন, ইমাম, মুয়াজ্জিন, খতিব এবং পুরোহিতদের জন্য সম্মানী ভাতা দেওয়া শুরু হয়ে গিয়েছে। অতএব আজকের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আজকে যে কথাগুলি বলছেন, সেটি তিনি কার্যকর করছেন এবং আগামীতে আরো যা যা করা প্রয়োজন আপনাদের এলাকার জন্য, সেই কাজগুলি আমরা করব ইনশাল্লাহ। আজকের এই আকসাই মাঠ কমিটির পক্ষ থেকে কিছু কথা বলেছেন আমাকে। এখানে একটু মাটি ভরাট করতে হবে, এখানে 2-3 ফিট মাটি ভরাট করতে হবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ আমি কমিটির সাথে কথা বলে মাটি ভরাটের ব্যবস্থা করে দেব। খেলোয়াড়দের জন্য ক্লাব নির্মাণ, আপনারা দেখেন, জায়গা দেখেন আপনাদের আছে, হয়ে যাবে ইনশাল্লাহ, ক্লাব হয়ে যাবে আল্লাহ যদি করে। এবং পশ্চিম পাশে কোথায় চলে যায় বল, পুকুরায় চলে যায়। আমরা জয়নগর মাঠ, আমরা বামুনসুর মাঠে নেট দিয়ে দিয়েছি। ব্যারিস্টার অমি নেটগুলি দিয়েছেন, নিজের দাঁড়ায় থেকে কাজ করিয়েছেন। আমরাও এই মাঠের জন্য পশ্চিম পাশে পুকুরে বল চলে যায়, পশ্চিম পাশে আমরা নেটের ব্যবস্থা করে দেব ইনশাআল্লাহ। এবং
এবং প্রতিদিন খেলা হবে এখানে, 12 মাস খেলা হবে এখানে। সেই অবস্থা আমরা সৃষ্টি করব আপনাদের জন্য ইনশাল্লাহ। তাই আজকে আমি বক্তব্য দীর্ঘায়িত না করে, হাফ টাইম শেষ, আমার বক্তব্য এখানে শেষ। ভালো থাকেন, সুস্থ থাকেন। আপনারা আজকে যার উদ্দেশ্যে আরাফাত রহমান কোকো উদ্যোগে কোকোর স্মৃতিকে ধরে রাখার জন্য যে টুর্নামেন্টের আয়োজন করেছেন, ধন্যবাদ জানাই। আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করছি। আমরা মরহুমা 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করছি। আমরা আরাফাত রহমান কোকো, যার জন্য আজকে আপনারা খেলা দিয়েছেন, সেই আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত কামনা করে এবং মাননীয় প্রধানমন্ত্রীর জন্য সকলের কাছে দোয়া চেয়ে আমি এখানে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সবার আগে সবাই মুখ খুলেন, সবার আগে আমার ডাইনে বামে সামনে বলেন সবাই, করব কাজ গর্ব দেশ, করব কাজ গর্ব দেশ, করব কাজ গর্ব দেশ। বাংলাদেশ আমার কাছে, আমাদের কাছে, আপনাদের কাছে, সবার কাছে সবার আগে। ঠিক আছে কিনা? সবার আগে বাংলাদেশ। ধন্যবাদ।